দুর্বল হয়ে পড়িও না। তাহেনু এটা হচ্ছে নাহির সেগা, এর মাদ্দা ধাতু হচ্ছে ওয়াহান, ওয়াও হা নুন। ওয়াহান মানে হচ্ছে দুর্বলতা, কমজোরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু দাউদে হাদিসটি সাহিহ। সে হাদিসে রয়েছে যে এমন একটা যুগ আসবে, ইউশেকু আন্তাদা আলাইকুমুল ওমামু কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা। ইউশেকু সম্ভাবনা রয়েছে, এমন একটা যুগ আসবে যে আন্তাদা আলাইকুমুল ওমাম, তোমাদের উপর সারা বিশ্বের যত জাতি আছে, কাফের জাতি সব ঝাঁপিয়ে পড়বে। কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, যেমন প্লেট রাখা হলে এক প্লেটে কয়েকজন বসে খেলে ঝাঁপিয়ে পড়ে, প্লেটে খাবার রেডি করা হলে মানুষ কি করে? ঝাঁপিয়ে পড়ে। ওইদিকে আছে একজন, ওইদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে আছে, সব ঝাঁপিয়ে পড়ে। ওই রকমই তোমাদেরকে খাবার মনে করবে, প্লেটে খাবার রেডি, আর তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কাফের জাতিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, সেই দিন কি আমাদের সংখ্যা কম থাকবে, সেই জন্য আমাদেরকে খাবারের মতো মনে করবে আর আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে বিজাতিরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কি বলেছিলেন? বাল আনতুম কাসীরুন ওয়া কাসীর, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, অনেক বেশি থাকবে। কিন্তু কি জন্য? তারপরে ওয়ালাকিন্নাকুম গোসাউন কা গোসাইস সাইল, তবে তোমাদের অবস্থা হবে বন্যার ফেনার মতো, বন্যাতে ভেসে আসা ময়লা আবর্জনা খড়কুটোর মতো। কা গোসাইস সাইল, যেমন সাইল মানে বন্যা, বন্যাতে যেমন ভেসে আসে, ফেনা আসে আর ময়লা আবর্জনাগুলি খড়কুটো আসে, ওই রকম অবস্থা হবে। এইদিকে ওইদিকে ধাক্কা খাচ্ছে আর ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ফেনা অনেকগুলি জমছে, ময়লা আবর্জনা জমছে, আবার একটা ঢেউ আসলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তোমাদের অবস্থা ওই রকম হবে। কেন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের অন্তরে ওয়ালা ইয়াখযিবান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ এই ওয়াহান শব্দটা দেখাবার জন্য এই হাদিসটা পড়লাম। তোমাদের অন্তরে আল্লাহ পাক ওয়াহান সৃষ্টি করে দেবেন, দুর্বলতা সৃষ্টি করে দেবেন, সাহস হারিয়ে দেওয়া, সাহস হারিয়ে ফেলবেন, কোনো সাহস নেই, কাপুরুষ হয়ে যাবে। তোমাদের অন্তরে আল্লাহ পাক দুর্বলতা সৃষ্টি করে দেবেন। ওয়াহানের অর্থ বা তাফসির, ব্যাখ্যা সাহাবীরা বুঝতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মউত, দুনিয়ার প্রেম ভালোবাসা, দুনিয়ার আসক্তি, দুনিয়া ছাড়তে চাই না, শক্ত করে দুনিয়া কামড়িয়ে ধরে আছে, দুনিয়া ছাড়বো না, মরবো না, কোনো ঝুঁকি নেব না, না কারো গাল খাবো না, কাউকে অসন্তুষ্ট করবো না, সবকে রাজি রাখবো, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, আর মউতকে ঘৃণা করা যায় না, মরবো না, যতদিন পারি বাঁচবো, মরতে চাই না। যেখানে মউতের ঝুঁকি আছে, যেখানে জানের আশঙ্কা আছে, সেখানে নেই আমি, সেখানে নেই। যেখানে কেউ অসন্তুষ্ট হবে ওই রকম জায়গায় নেই, যদিও হক কথা না। হক কথা আপনাকে বলছি না যে বাতিল কথা বলেন, অন্যায় কাজ করেন, কারোর উপর জুলুম করেন, আপনি মউতের ঝুঁকি নেন আর জানকে আপনি বিপদে ফেলেন, এই কথা ইসলাম বলছে না। কিন্তু আপনি হক পথে চলতে গিয়ে যদি মউতের ঝুঁকি আসে, তার মউতকে ঘৃণা করতে হবে না। হক পথে চলতে গিয়ে যদি দুনিয়া নষ্ট হয়, তাতে কোনো রকমের দ্বিধা করতে হবে না। এই রকম দুনিয়ার প্রেম ভালোবাসায় মেতে গেলে হবে না। এটা হচ্ছে ওয়াহান। আল্লাহ পাক বলছেন, ফালা তাহিনু, তোমরা দুর্বল হয়ে পড়িও না, সাহস হারিয়ে ফেলিও না। ওয়াতাদু ইলা সালম, মানুষ যখন দুর্বল হয়ে পড়ে, সাহস হারিয়ে ফেলে, তখন সবার সাথে সমঝোতা করতে চায়, তাই না? সমঝোতা করতে চাই না, মিলেমিশে চলি, কাউকে নারাজ করবো না। যে কবরে সেজদা করছে ওকেও বলি না, ঠিক ঠিক, তুমি ঠিক করছো। মিলাদ করেছে না, তুমিও ঠিক করেছো, অসুবিধা নেই, ওইটাও ঠিক, ওটাও ঠিক। হ্যাঁ, যে দাঁড়িয়ে ক্যাম করছে ওটাও ঠিক, বসে ক্যাম করছে ওটাও ঠিক, হ্যাঁ সব ঠিক, সব ঠিক। এই যে সব ঠিকের একটা তরিকা আছে আমাদের দেশে, আছে না? এখানেও হাত বাঁধা ঠিক, এখানেও ঠিক, হাত ছাড়াও ঠিক। শুনেছেন না? শোনেন নি? এই তরিকা, এটা হচ্ছে হিম্মত হারিয়ে দেওয়ার জন্য, সাহস হারার লোক। আল্লাহ বলছেন যে দেখো, ফালা তাহিনু, দুর্বল হয়ে পড়িও না, ওয়াতাদু ইলা সালম, আর সন্ধির জন্য কাফেরদেরকে আহ্বান করিও না। যেখানে সেখানে সব সময় যদি সন্ধির জন্য আহ্বান করেন, এটা দুর্বলতার পরিচয়, তাই না? সব সময় সন্ধি করতে হয় না। এই জন্য ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে, যখন দেখবে যে আমি এদেরকে পরাস্ত করতে পারবো বা আমরা পরাস্ত করতে পারবো, তখন সন্ধির কথা নেই। ঠিক আছে, তোমরা কি চাও, চাও, যেটা চাও সেটাই আছে। আমরা সন্ধির জন্য হাত বাড়াবো না, কারণ আমরা দেখছি যে তোমাদেরকে পরাস্ত করতে পারবো। কিন্তু যখন, এটাও শরীয়তে বিধান রয়েছে যে প্রয়োজনে সন্ধি করাই হচ্ছে উত্তম। যখন দেখব যে আমরা নিজেরাই দুর্বল, আসলেই দুর্বল, তখন সন্ধির জন্য তারা যদি হাত বাড়ায়, আমরা হাত বাড়াবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়ার সন্ধি এই প্রেক্ষাপটে হয়েছে। তখন মুসলিমরা অনেকটাই দুর্বল ৬ষ্ঠ হিজরিতে,
আর কাফেররা একবারে শক্ত হয়ে গেল, সেখানে যদি গায়ের জোরে এখন যাবই মক্কা ঢুকবো আর এবছরই উমরা করব, আগামী বছর ওটা মানি না, তোমাদের কথা মানি না, যাবো, তাহলে সেখানে যুদ্ধ শুরু হতো আর বড়ই ইসলামের ক্ষয়ক্ষতি হইতো। 10 বছরের জন্য চুক্তি হয়ে গেল, যাতে বড়ই ফায়দা হইল ইসলামকে, তাই না? কিন্তু মক্কা বিজয়ের সময় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এখন সন্ধি যাক, যা হয়েছে এখন তো তোমার মেনে নিয়েছে, সন্ধি করে নিয়ে তোমরা তোমাদের ধর্ম পালন করতে থাকো, আর কাবা শরীফের চারিদিকে তোমাদের 360টা মূর্তি আছে সেটাও থাক, আর আমরাও স্বাধীনভাবে জামাত করে নামাজ পড়ি, আর তাইফের যুদ্ধে যাব না, হুনাইনের যুদ্ধেও আর যাব না। করেছেন এটা? করেননি। তার সব সময় সন্ধি করা নয়, আর সব সময় যুদ্ধের অবস্থায় তৈরি করব, এটাও ইসলাম চাই না। যদি ওয়াইন জানাহুল ইসলামে ফাজনাহ লাহা, সূরা আনফালে অথবা তওবাতে আয়াত রয়েছে, আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াইন জানাহুল ইসলামে ফাজনাহ লাহা, তারা যদি ঝুঁকে আসে, লিসালমে মানে এই যে সালম শব্দটি এখানে এসেছে, হ্যাঁ, সন্ধির জন্য তারা ঝুঁকে আসে, হাত বাড়িয়েছে, তারা প্রস্তাব পেশ করছে যে আমরা সন্ধি করতে চাই, ফাজনাহ লাহা, তাহলে হে নবী তুমিও সন্ধির জন্য হাত বাড়িয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু তারা সন্ধি করতে চায় না, আর আপনি গায়ে পড়ে তাদের পিছনে মালিশ করে, তেল মালিশ করে সন্ধি করতে চান, কোনোদিন সমস্যার সমাধান হবে না। বর্তমান যুগে ফিলিস্তিনি সমস্যা, ইহুদিদের সাথে মুসলিমরা শুধু সন্ধি 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 ছাড়ার কিছু নেই, আর ওরা সন্ধি চায় না, এই সমস্যার সমাধান কোনোদিন এভাবে হবে না। এখানে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আল্লাহ রাস্তায় ইহুদিদের বিরুদ্ধে জেহাদ ছাড়ার কোনো রাস্তা নেই। যে ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের কাছাকাছি সাতুকাতিলুন আল ইহুদ, ইহুদিদের বিরুদ্ধে তোমাদের জিহাদ হবে। আর ইহুদি যেখানে সেখানে লুকাবার চেষ্টা করবে, পাথরের আড়ে লুকাবে, গাছের আড়ে লুকাবে, তখন গাছ বলবে, পাথর বলবে যে তাল ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম, হে মুসলিম আসো, আব্দুল্লাহ আসো, হাজা ইহুদি ওয়ারাই ফাকতুলহু, এই ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, মারো একে। ইল্লাল গারকাদ, নবী সাল্লাল্লাহু বলছে যে গারকাদ একটা কাঁটাযুক্ত গাছ আছে, এ বলবে না, চুপ থাকবে। এই জন্য গারকাদ গাছ খুব ইহুদিরা লাগাচ্ছে ইসরায়েলে, গারকাদ গাছের আড়ে লুকাবে, তারাও প্রস্তুতি নিচ্ছে লুকাবার জন্য, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি হ্যাঁ, তাহলে এখানে আমরা শুধু টেবিলে বসে এই টেবিল হচ্ছে, এই মিটিং হচ্ছে, এই সন্ধি হচ্ছে, বড়োদেরকে ধরা হলো, না এই যে জুলম অত্যাচার হচ্ছে এটা ওরা থামাবে, এই করে কোনদিন কাজ হবে না। যে অবস্থা বর্তমান, তাতে কোনোদিন সমস্যার সমাধান হবে না। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া আনতুমুল আলাউন, তোমরা তো উপরে, তোমরাই তো প্রবল। আলার বহু বচন হচ্ছে আলাউন, আলা মানে হচ্ছে উপরে, সাব্বিহিসমা রাব্বিকাল আলা, যিনি সর্বোচ্চ, তোমরাই উপরে, তোমরাই শ্রেষ্ঠত্ব পাবে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই নেতৃত্ব দেবে, ওপরে থাকবে, তোমরাই শক্তিশালী থাকবে, বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে যদি মুমিন হও সত্যিকার অর্থে। ইমানে আমাদের ঘুণ ধরে গেছে, ইমানে আমাদের দুর্বলতা সৃষ্টি হয়ে গেছে। ওয়ান্তুমুল আলাউন ওয়াল্লাহু মাকুম, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ভবিষ্যৎবাণী করছেন, ওয়াল্লাহু মাক, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, কি বলছেন আল্লাহ? ওয়াল্লাহু মাকুম, আল্লাহ তোমাদের সাথে আছেন। ওয়ালা ইয়াতিরাকুম আমালাকুম, তোমাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না। এই পথে আল্লাহর দিনকে মজবুত করতে গিয়ে, উম্মতে মুসলিম জাতির সমস্যা সমাধান করতে গিয়ে যা কিছু হবে আর যার সম্মুখীন হবে, আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না, বরং আল্লাহ পাক তোমাদের আমলে কাজকর্মে বরকত দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউ ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ইউতিকুম উজুরাকুম ওয়া লা ইয়াসআলকুম আমওয়ালাকুম। ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিঃসন্দেহে পার্থিব যে জীবন, এই জীবন হচ্ছে খেলা এবং তামাশার জগৎ। হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, যে দুনিয়ায় আছি। খেলাধুলা করেন আর না করেন, খেলাধুলা মানে শুধু ক্রিকেট খেলছেন, কেউ ফুটবল খেলছেন, খেলাধুলা করছেন না। এই দুনিয়াতে যে চলাফেরা করছেন, রুজি রোজগার করছেন, যা কিছু দুনিয়ায় ভোগ করছেন, হালাল হোক আর হারামি হোক, এ হচ্ছে লাইবুন খেলা, ওয়াল্লাহবুন তামাশা। এই খেলা আর তামাশার জগৎ শুধু। এই খেলাধুলা করতে করতে হঠাৎ করে মওতের পরওয়ানা চলে আসবে। ওয়াইন তুমেনু, সুতরাং তোমরা যদি ঈমান নিয়ে আসো, ওয়াতাত্তাকু, আল্লাহকে ভয় করো, ইউতিকুম উজুরাকুম, তাহলে আল্লাহ তোমাদের পারিশ্রমিক দেবেন, নেকি দেবেন। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের ধন দৌলত চান না। দুনিয়াতে খেল তামাশা করছো আর অনেক টাকা পয়সা আয় উপার্জন করলে আল্লাহ সবগুলি চেয়ে নিলেন বা বেশ কিছু অংশ চেয়ে নিলেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ চান না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শতকরা
2.5%। 100 টাকা 2.5 টাকা চেয়েছেন, সেটাও তোমাদের মতো তোমাদের সমাজে যে গরিব দুঃখীরা আছে, অসহায়রা আছে, যাদের প্রয়োজন আছে, তাদের জন্য। আজকে তুমি আমির হয়ে পয়সাওয়ালা হয়ে ওই গরিবকে যদি না দাও, কালকে যখন তুমি গরিব হয়ে যাবে অন্যরা দেবে তোমাকে। সুতরাং মানব সমাজের যে আর্থিক সমস্যা রয়েছে, এর সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, সেটা আল্লাহ পাক চান না। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, তোমাদের ধন দৌলত আল্লাহ চান না। ইয়াসআলকুমুহা, আল্লাহ যদি চেয়েই ফেলতেন যে মুসলিম হবে অর্ধেক টাকা দিয়ে দিতে হবে, কি হইতো অবস্থাটা? আল্লাহ মাফ করে, আমাদের মতো লোকের অবস্থা খারাপ হয়ে যেত, তাই না? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু অর্ধেক মাল স্বেচ্ছায়, আল্লাহ চাননি তবু এনে দিয়ে দিলেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাকে চাননি, তারপরে সমস্ত বাড়িতে যা কিছু ছিল কুড়িয়ে এনে দিয়ে দিলেন না? হ্যাঁ। কিন্তু আজকালকার জামানায় যদি আলেম সমাজের লোকের কাছে চাওয়া হয়, বরং এদের মধ্যে বেশি বখিলি দেখা যায়। কারণ অন্যের খেয়ে খেয়ে অনেক সময় বখিলি তৈরি হয়ে যায়, আল্লাহ মাফ করে। এবং আল্লাহ পাক যেন আলেম সমাজকে কৃপণতা বখিলি থেকে মুক্ত করে। আল্লাহ পাক বলছেন যে ইয়াসআলকুমুহা, আল্লাহ যদি চেয়েই নিতেন তোমাদের কাছে ধন সম্পদ, ফায়ুহফিকুম, আর এই চাপ সৃষ্টি করে চাইতেন। এহফা মানে চাপ সৃষ্টি করে চাওয়া। এর আর একটা প্রতিশব্দ আছে, যারা ভিক্ষা করতে গিয়ে পিড়াপিড়ি করে চায়, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনা তাআফফুফি তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা নাসা ইলহাফা। ইলহাফ মানে হচ্ছে পিড়াপিড়ি করে চাওয়া, চাপ সৃষ্টি করে চাওয়া। আর এহফা মানে হচ্ছে পিড়াপিড়ি করে চাপ সৃষ্টি করে চাওয়া। ভিক্ষুককে দেখেছেন চাপ সৃষ্টি করে চাইছে দিচ্ছেন না, আপনার গায়ে হাত দিয়ে দিচ্ছে, দেবেন না, আর এ হকদার মনে হচ্ছে না। বেঈমানেরা এরা এভাবেই খায়, এটা ব্যবসা, শুধু আপনি দিতে চান না হয়তো, সেই ক্ষেত্রে আপনার গায়ে হাত দিয়ে দেবে, আপনার পকেটে কাপড় ধরে নিচ্ছে। যদি ভালো মানুষ দেখে, একটু দাড়িওয়ালা লোক দেখে, তো কাপড় পর্যন্ত ধরে নেয়, দিয়ে যা। সুবহানাল্লাহ। তো এইরকম চাওয়া যারা চায়, তাদের পেট ব্যবসা। এরা আসলে গরিব নয়, আসল গরিব হচ্ছে যারা লজ্জায় চায় না অথচ প্রয়োজন আছে। আল্লাহ পাক তাদেরকে বেশি করে দিতে বলেছেন। এরা লজ্জায় চাইতে পারে না, মান সম্মানের কথা চিন্তা করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক যদি তোমাদের কাছে মালধন চাইতেন, ফায়ুহফিকুম, আর চাপ সৃষ্টি করে পিড়াপিড়ি করে চাইতে, দিতেই হবে তোমাদেরকে, ফরজ করে দিতেন, তাহলে কি অবস্থা হইতো? তাবখালু, তাহলে তোমরা বখিলি করতে লাগতে। ওয়ায়ুখরিজ আযগানাকুম, তখন তোমাদের অন্তরে যে বিদ্বেষ ভাব আছে তা বেরিয়ে পড়তো, আল্লাহ বের করে দিতেন। যে আল্লাহকে ভালোবাসো না, আল্লাহর দিনকে ভালোবাসো না, আল্লাহর দিনের জন্য আল্লাহ 50-50 চেয়েছেন। 100 টাকা 50 টাকা, 1 লাখ টাকার মালিক 50,000 দিতে হবে, 10 লাখ টাকার মালিক সুবহানাল্লাহ 5 লাখ দিয়ে দেবো রে, না এত টাকা দিতে পারবো না। ফায়ুহফিকুম তাবখালু, যখন বখিল কৃপণ হয়ে যেতে। ওয়ায়ুখরিজ আযগানাকুম, তোমাদের অন্তরে যে বিদ্বেষ ভাব আছে তা প্রকাশ পেয়ে যেত, আল্লাহ বের করে ফেলতেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন শেষ আয়াতে, হা আনতুম হা উলাই, তোমরা তো এই লোকেরাই না। আল্লাহ বলছে হা আনতুম, তোমরা তো এই লোকের, হা উলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, তুদআউন লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো, খরচ করো। আল্লাহ রাস্তায় আল্লাহ ব্যয় করতে বলেছেন। আল্লাহ রাস্তায় ব্যয় করা হচ্ছে কয় রকম, কেউ বলতে পারেন? হ্যাঁ, তাড়াতাড়ি আয়াত শেষ করতে হবে। আল্লাহ রাস্তায় ব্যয় করা হচ্ছে, এক হচ্ছে জাকাত, বললাম তো একটু আগে, এটা হচ্ছে আল্লাহ রাস্তা ব্যয় করা। দ্বিতীয় আল্লাহ ফরজ যেটা ব্যয় করা, আর সুন্নত মুস্তাহাব ব্যয় করা তো আলাদা আছেই। কিন্তু ফরজ ব্যয় করা হচ্ছে 2 রকম, এক হচ্ছে জাকাত দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে যেই সব লোকদের ওপর খরচ করা, যেসব মানুষেরও ব্যয় বহন করা আপনার ফরজ, তাদের ক্ষেত্রে খরচ করা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি বা তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তারা কি করে? খরচ করে। জাকাত যেমন দিতে হবে, তেমন আপনার বাবা মা যদি বৃদ্ধ থাকে, তাদের টাকা পয়সা চলার মতন খরচ করা ফরজ। আপনার ছেলে মেয়েদের উপর খরচ করা ফরজ, আপনার স্ত্রীর উপর খরচ করা ফরজ। আপনার নাবালক ভাইরা রয়েছে আর আব্বা চালাতে পারছেন না, তার সামর্থ্যে নেই, তাহলে আপনার উপর ফরজ। আপনার তালাক প্রাপ্তা বোন আছে, আপনার খরচ বহন করা ফরজ। আপনার বিধবা বোন আছে, খরচ করা ফরজ, ইত্যাদি। এইভাবে এগুলো হচ্ছে ফরজ ব্যয় বহন। আল্লাহ বলছেন যে তোমরা তো সেই লোকেরা যাদেরকে আহ্বান করা হচ্ছে লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহ রাস্তায় খরচ করো। আল্লাহ রাস্তায় খরচ করা মানে জাকাত দেবে, এবং যেই খরচ খরচার দায়িত্ব তোমাদের ওপর ন্যস্ত হয়েছে সেগুলি খরচ করবে। আর এর অতিরিক্ত মসজিদ বানানো, মাদ্রাসা বানানো অতিরিক্ত, আর সেটা সুন্নত নফল কাজ। তবে আপনার গ্রামে মোটে মসজিদ নেই, আর আপনার দান ছাড়া মসজিদ হবে না, সেখানে আপনার উপর ফরজ। যতটা টাকা দিলে একটা মসজিদ তৈরি হয়ে যাবে, আর আপনারা নামাজ পড়তে পারবেন, জামাত করবে, এতটা ফরজ।
আর তারপরে অতিরিক্ত অন্য কোনো গ্রামে অন্য কোনো দেশে মসজিদ হবে, আর কেউ চাইছে চাঁদা, সেটা আপনার সুন্নত নফল কাজ, দেন ভালো কাজ, আল্লাহ পাক তাতে অনেক নেকি রেখেছেন। তো ফরজ খরচগুলি কমপক্ষে আমাদের জানতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি বখিল হয় তাহলে জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছে, তোমাদের মধ্যে ফামিন কুম্মাই ইয়াবখাল, তোমাদের মধ্যে কেউ কেউ আছে কৃপণতা করে, অমাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখাল আন নাফসি, যেই ব্যক্তি কৃপণতা করে সে নিজের ক্ষেত্রেই কৃপণতা করে। এই কৃপণতা করে অন্যের ক্ষতি করলো না, কার ক্ষতি করলো? নিজের ক্ষতি করলো। আপনি কৃপণতা না করে যদি জাকাত ঠিকভাবে দিতেন, আপনি যদি ফরজ বহন করতেন, বাপ মার খরচ চালাইতেন, আপনার বিধবা তালাকপ্রাপ্ত বোনের খরচ চালাইতেন, ইয়াতিম ভাগিনা ভাতিজা রয়েছে তাদের খরচ চালাতেন, এটাই আখিরাতের সম্বল হইতো। কাল কিয়ামতে আপনি এর দ্বারা আপনি নাজাত পেতেন আল্লাহর আযাব জাহান্নাম থেকে, আর জান্নাত হাসিল করতে পারতেন। তাহলে নিজেরই ক্ষতি করলেন আপনি। সেই জন্য আল্লাহ বলছেন, যে ব্যক্তি কৃপণতা করলো ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, সে নিজের প্রাণের ক্ষেত্রে, নিজের জানের ক্ষেত্রেই কৃপণতা করলো, নিজের জানের ওপরই কৃপণতা করলো। ওয়াল্লাহুল গনি, আল্লাহ অভাব মুক্ত, আল্লাহ চান না ধন সম্পদ, আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহ গনি। ও আনতুমুল ফুকারা, আর তোমরা সকলেই অভাব যুক্ত, তোমরা দরিদ্র অভাবী। আনতুমুল ফুকারা ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, আল্লাহর দিনের কিছু বিধান থেকে, আল্লাহর ফরজ থেকে, ওয়াজিব থেকে, হারাম নাজায়েজ মেনে চলা থেকে যদি ফিরে যাও, যে মানি না বা চলি না, গাফিলতি করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য একটি জাতিকে আল্লাহ নিয়ে আসবেন। এই আয়াতের অংশটুকু ভালো করে বুঝেন, এ দিয়ে শেষ হচ্ছে এই সূরা। তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও, ইসলামের খেদমত না করো, দিনের দাওয়াতের কাজ করলেন না, দিনকে প্রচার করলেন না, তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন বলছেন। তোমাদের দরকার নেই আর, আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারপরে ওই লোকেরা যাদেরকে আল্লাহ নতুন করে নিয়ে আসবে দিনের খেদমতের জন্য, দিনকে শক্তিশালী করার জন্য, দিন পালন করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য, প্রচার প্রসারের জন্য, তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আজকে দেখেন এর পূর্ব আভাস পাচ্ছি, যারা জন্মসূত্রে 14 পিঢ়ি থেকে মুসলিম, তারা সরে গেছে অনেকে, ইসলামের খেদমত করে না, নতুন নতুন নিউ মুসলিম হচ্ছে। পশ্চিমা দেশে ইসলামের হিড়িক পড়ে গেছে, ফিলিপাইনে ইসলামের হিড়িক পড়ে গেছে, এমন এমন জায়গায় ইসলাম গ্রহণ করছে লোকের, আর শক্ত মুসলিম হচ্ছে, তাদের দ্বারা দিনের খেদমত হচ্ছে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে এই আয়াতে কোন লোকদের দিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে, কাকে বোঝানো হয়েছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পারস্য দেশের লোক ছিলেন। তার দিকে ইশারা করে বললেন যে লাউ কানা দ্বীনু বিসসুরাইয়া, দিন ইসলাম যদি ধ্রুব তারাতেও থাকে, তাহলে সেখান থেকে লা না লাহু রিজালুম মিন হাউলাই, তাহলে এই পারস্য দেশের বা এই সালমান ফারসির এলাকার ওই সব অঞ্চলের কিছু লোক ওই দিনকে সেখান থেকে হাসিল করে নিয়ে আসবে। এই হাদিসের ব্যাখ্যাকে খেয়াল খুশি ব্যাখ্যা করেছে। এক শ্রেণীর লোকেরা বলছে, যারা গোঁড়া মযহাবের অনুসারী, বলছে এতে থেকে ইমাম আবু হানিফাকে বোঝানো হয়েছে। মাশাআল্লাহ, একজনের সাথে কেন খাস করলেন? আল্লাহ বলছেন কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে নিয়ে আসবেন। রাজুলান গায়রাকুম বলেছেন, তোমাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন, আর একজনকে নিয়ে আসবেন, এই কথা আল্লাহ বলেছেন না কওমান বলেছেন? বোঝার চেষ্টা করেন কিভাবে ধোঁকা দিচ্ছে। আর এই আমাদের ওয়াজ মাহফিলে বলে যে হাদিস আছে সহিহ বুখারীতে, যে সালমান ফারসিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কওম থেকে এমন ব্যক্তি তৈরি হবে, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মিথ্যা কথা। কিন্তু শুনেন ভালো করে, অনেকেই আছেন তার মধ্যে একজন ইমাম আবু হানিফা হইতে পারেন। এইসব অঞ্চল থেকে, এইসব অঞ্চল তখনকার বৃহৎ পারস্য দেশ আজারবাইজান, উজবেকিস্তান, এমনকি মস্কো পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ক্যাসপিয়ান সাগর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। একটু চিন্তা করে দেখুন। আর এই কথাগুলি শুনে কারণ জরুরি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই সব এলাকার, ইমাম আবু হানিফাও সেই এলাকার, ইমাম মুসলিম নিসাপুরের ওই এলাকার ইমাম মুসলিম, তাহলে বুখারী মুসলিমের লেখক সংকলক লোক, তারা ওই এলাকার। তারপরে ইমাম আবু দাউদ সিজিস্তানের, পাকিস্তান আফগানিস্তানের এলাকার। ইমাম তিরমিজি আজারবাইজানের। তারপরে ইমাম ইবনে মাজা কোথাকার জানেন? কাজবিন, আরবিতে কাজবিন বলা হয় ক্যাসপিয়ানকে, ইংরেজিতে ক্যাসপিয়ান সাগর যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যারা মানচিত্র সম্পর্কে খোঁজ রাখেন, সেটা হচ্ছে কাজবিন, সেখানকার, যেটা রুশ এলাকার। তো এইভাবে দেখা যাচ্ছে অধিকাংশ আইম্মায়ে মুহাদ্দিসিন ওই এলাকা থেকে পয়দা হয়েছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন যে দেখো
তোমরা যদি বকরি চড়াইতে লেগে যাও, তোমরা যদি এলেম না শিখো, তোমরা যদি আমল না করো, তোমরা দাওয়াতের কাজ না করো, তোমরা যদি ইসলামের খেদমত না করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম। এক যুগে ওই এলাকা থেকে মুহাদ্দিস পয়দা করেছেন, এখন ওই এলাকাতে এলেমের চর্চা নেই, সেসব এলাকাতে ভালো কোনো আলেম নেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা যুগ এমন আসলো, ভারতে বেশ কিছু আলেম তৈরি হলো, শাহুলিয়া মুহাদ্দিস দেহলভি থেকে শুরু করে সাইদ ইসমাইল শহীদ, এরকম বড় বড় মুহাদ্দিস, এবং নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, বড় বড় মুহাদ্দিস, মিয়াঁ নাজির হোসেন দেহলভি, এরকম বড় বড় দিনের খাদেম, কোরআন সুন্নাহর খাদেম তৈরি হলো। আবার মিশরে এমন একটা যুগ হলো, সেই সময় জালালউদ্দিন সৈয়ুতি আর হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, আর এরকম বড় বড় আইমা মুহাদ্দিসিন তৈরি হলো। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক দেশের লোকেরা, এক এলাকার লোকেরা দিনের খেদমত ছেড়ে দেবে, আর এক এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন লোক তৈরি করে দেবেন। বর্তমান যুগে সৌদি আরবে সবচেয়ে বড় ওলামা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। যখন এরা দিনের খেদমত নিয়োজিত হয়েছে, আল্লাহ পাক এদেরকে লাগিয়ে দিয়েছেন। কিন্তু ভারত উপমহাদেশ থেকে, পারস্য দেশ থেকে, ওই সব এলাকা থেকে এখন বড় বড় আলেম ধীরে ধীরে উঠে গেছে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল, এক জাতি যদি শিথিল হয়ে যায়, গাফিল হয়ে যায়, আরেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমতের জন্য তৈরি করবে। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক দিনের বড় বড় যেন খাদেম তৈরি করেন, আমাদের দিনে বড় খেদমতের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের দাওয়াত দেওয়ার যেন তৌফিক দান করেন। সত্য দিন তৌহিদ সুন্নাতের প্রচার প্রসার করার আমাদের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন। আল্লাহ পাক আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দিনের উপর কায়েম রেখে লা ইলাহা ইল্লাল্লাহর উপর যেন আমাদের মওত দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।